মানে প্রশ্নের মূল বিষয়টা হলো কোনো অমুসলিমকে যদি জিন আক্রমণ করে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তো প্রশ্নটা এটাই যে সেটা কিভাবে সম্ভব। জবাব ওইটা বাদ দেন, নিজেরটাই চিন্তা করেন আগে। কেউ যদি বিভিন্ন রকমের তাবিজ কবজ কুফরি কথা দিয়ে কোনো মুসলিমকে সুস্থ করে, এটা মুসলিম না অমুসলিম? না না, এটা এই ধর্মে না ওই ধর্মে? হ্যাঁ, এটা তো এই ধর্মের লোকেরাই করতেছে। তো এখানেও যদি কোরআন হাদিসের বাইরের কিছু দিয়ে সম্ভব হয় তাহলে ওটা কেন হবে না? কথাটা বুঝতেছেন আমার? এখানে যদি হয় তাহলে ওখানেও হইতে পারে। তো কারণ এগুলি হলো ইবলিসি চিন্তা। ইবলিস জিন হলো এটা ইবলিসের আক্রমণ, ইবলিসি এগুলো ইবলিসি শয়তানি এগুলি। অতএব এটা শিরকি পথেও হতে পারে এবং তাওহীদি পথেও হতে পারে। তো শরীয়ত এলাও করে, সুন্নাহ ও তাওহীদের আলোকে যদি হয় এটাকে শরীয়ত এলাও করে, আর যেটি শিরকি পথ সেটিকে শরীয়ত এলাও করে না। পথ থাকতে পারে কিন্তু সেই পথ যদি শরীয়ত এলাও না করে তাহলে আমরা গ্রহণ করতে পারি না। আমার মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, সেক্ষেত্রে আমার করণীয় কি? গাড়িতে নামাজ আদায় করে ভালো লাগছে না। জবাব, এটি ঢাকা শহরের বড় সমস্যা, যানজটের কারণে বড় সমস্যা, অনেকেরই এটি ঘটে থাকে। নিয়ম হচ্ছে যখন সময় হবে তখনই আপনি সালাত আদায় করবেন। যদি আপনি গাড়ি থেকে নেমে আদায় করতে পারেন তো আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে ভালো। যদি এমনটা হয়, এমন অবস্থা নামাও যাচ্ছে না, নামে আবার গাড়িতে উঠবেন, পরে গাড়ি পাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে, এই ধরনের জটিলতা যদি হয় তাহলে আমরা বলবো আপনি জমা করার চেষ্টা করবেন। বিশেষ প্রয়োজনে সফর ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্ত একত্রে পড়তেন। সেটি হচ্ছে মাগরিবকে এশার সাথে, অনুরূপভাবে জোহরকে আসরের সাথে। আপনি যদি জোহরের সময় উঠেন এবং মনে করেন যে আপনি যে জায়গায় যাবেন হয়তো মাগরিব হয়ে যেতে পারে, কোনো নামার সুযোগ পাবেন না, কোনো কিছু হবে না, সুযোগ হবে না সালাত আদায় করার, তাহলে আপনি জোহরের সাথে আসরও অগ্রিম জমা করতে পারেন। অনুরূপভাবে মাগরিবের আগে অফিস থেকে বের হয়ে আপনি উঠছেন, এমন সময়ও নেই যে পরে উঠবেন, তাও হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আবার আসার পথে মাঝপথে দেখা যায় নামাও সম্ভব হচ্ছে না, এই হচ্ছে না। আমরা আগে বলেছি যদি নেমে পড়তে পারেন সেটা হলো সবচেয়ে উত্তম বা চেষ্টা করা উচিত। যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনি মাগরিবের সময় হয়ে গেলে তখন আন্তরিকভাবে নিয়ত করে নেবেন যে আমি মাগরিবের সালাত এশার সাথে জমা করে একত্রে পড়ব, এই নিয়ত আপনি করবেন। অতঃপর যখন পৌঁছবেন আপনি আপনার জায়গায়, তখন আপনি এশার সময়ের আগে আপনি মাগরিবের সালাত আদায় করবেন, অতঃপর এশার সালাত আদায় করবেন। এটি কাজা নয়, এটি সময়ের মধ্যেই আপনি আদায় করেছেন বলে গণ্য হবে এই সমস্যার কারণে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এটি সাধারণ নিয়মে পরিণত করে নেওয়া যাবে না বিশেষ প্রয়োজনে। দ্বিতীয় হলো আমাদের ভাই ওখানে যেটি বলছিলেন তার সাথে আরেক ভাই করেছেন যে গাড়ির মধ্যে যদি পড়ি, উনি কথা উল্লেখ করেছেন যে গাড়িতে নামাজ আদায় করে ভালো লাগছে না। আসলে গাড়িতে আদায় করে তো তৃপ্তি পাবে না, এক। দ্বিতীয়, বাহনে ফরজ সালাত আদায় করার নিয়ম তখন যদি বাহনে দাঁড়িয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন। বাসে কখনো দাঁড়িয়ে সুন্দরভাবে সালাত আদায় করা সম্ভব নয়। পানিপথের বাহন যেগুলি সেগুলিতে সম্ভব হয়। রেল পথেও অনেক সময় একটা কামরা থাকে আলাদা সালাতের জন্য, সেখানেও সম্ভব হয়। যদি এই ধরনের সুযোগ না থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বাহনে বসে বসে ফরজ সালাত আদায় করতেন না, ফরজ সালাত নেমে আদায় করতেন। নফল সুন্নাহ যদি হয় সেগুলি বাহনে বসে করা যাবে, অসুবিধা নেই, তাই এটি করবেন না, এক। দ্বিতীয়, এমন পরিস্থিতি এসে যেতে পারে, শেষ করি আমি তাহলে বুঝবেন আপনারা, এমন পরিস্থিতি এসে যেতে পারে, সেটা হলো আপনি আসরের আগে উঠেছেন, মনে করেছেন আপনি মাগরিবের আগেই পৌঁছে যাবেন, কিন্তু পৌঁছতে পারলেন না। রাস্তায় গাড়িতেই মাগরিব হয়ে যাচ্ছে,
কারণ আসরটাকে তো মাগরিবের সাথে জমা করতে পারবেন না। এমন নিরুপায় হয়ে পড়েছেন যে নামাও সুযোগ নেই, আর যখন আপনি পৌঁছবেন তখন মাগরিবও হয়ে যাবে, মানে আসরের সালাত সময় শেষ হয়ে যাবে, আর আসরটাকে মাগরিবের সাথে জমা করাও সুযোগ নেই। তখন এই নিরুপায় হয়ে আপনি সালাত গাড়িতে বসেই আদায় করবেন। গাড়িতে বসে যদি আপনি সালাত আদায় করেন তাহলে কিভাবে করবেন? অনেককে দেখা যায় সিটে বসে আছে আর সামনের সিটে এমনি মাথা লাগায় সেজদা দিচ্ছে। এটি জায়েজ নেই, কখনো এটি ঠিক হবে না। আপনি সেজদা পরিপূর্ণ, যদি সেজদা দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে সেই সেজদা দেবেন, যদি সেই সুযোগ না থাকে তাহলে আপনি ইশারায় সেজদা দেবেন। অর্থাৎ সালাতে বসে আছেন তাশাহুদের বৈঠকের মতোই, আর আপনি তাকবীর দিয়ে ইশারায় রুকুতে যতটুকু মাথাটাকে নিচু করবেন, সেজদায় তার চেয়ে একটু বেশি করবেন, এভাবে। নচেত নরমালি গাড়িতে ফরজ সালাত আদায় করা ঠিক হবে না। যদি এই পর্যায়ে পৌঁছে যান তাহলে সেটি জায়েজ হবে, নিরুপায় হলে। আল্লাহু আ'লাম। কি বলছিলেন? একই অবস্থা, একই অবস্থা সেখানে। প্রশ্ন করেছেন, আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কোম্পানি থেকে কোনো অ্যাডভান্স টাকা নিতে চাইলে প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে লোন দিয়ে থাকে, এই লোন নেওয়া যাবে কি? জবাব, আপনি যে লোন নিয়ে থাকেন সেই লোনে নর্মালি সেই ফান্ডে তো সুদি সিস্টেমে কিছুটা বৃদ্ধি হয়, কিন্তু এই লোন নেওয়ার কারণে কি সেটাকেও কোনো সুদ দিতে হয়? না, হয় না। যদি দিতে হয় তাহলে সুদ সিস্টেম লোন নেওয়া জায়েজ হবে না, যেই ফান্ড থেকেই হোক। আর যদি এমনটা হয় যে না, ওখানে আপনি ওই ফান্ড থেকে যা নেবেন তা আবার ব্যাক করলেই যথেষ্ট হয়, কোনো অতিরিক্ত দিতে হয় না, তাহলে অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, ব্যবসার পণ্য 2-4 মাসের বাকিতে বিক্রি করার ক্ষেত্রে সর্বোচ্চ কত শতাংশ লাভে পণ্য বিক্রি করা যাবে? জবাব, পণ্য বিক্রির লাভের কোনো অংশ শরীয়তে বলা হয়নি। সেটি খেয়াল রাখতে হবে যেন জুলুম না হয়, ইনসাফ ঠিক থাকে। আল্লাহু আ'লাম। সালাতে আগের কাতার পূর্ণ হওয়ার পরের কাতারে একা দাঁড়ানো যাবে কি? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য পিছনের কাতারে একাকী দাঁড়াতে কঠিনভাবে নিষেধ করেছেন। মেয়ে মানুষ যদি হয় তাহলে একাই তার জন্য দাঁড়ানো বৈধ, আর পুরুষের জন্য জায়েজ নেই। পুরুষের জন্য জায়েজ নেই, তাহলে করব কি? জবাব, আপনি চেষ্টা করবেন প্রথম কাতারে ঢোকার, পূর্বের কাতারে ঢোকার জন্য। যদি ঢোকার কোনোভাবেই সম্ভব না হয় তাহলে অপেক্ষা করবেন কোনো ব্যক্তির আসার জন্য। যদি এমনটা হয় যে ঢুকতেও পারছেন না পূর্বের কাতারে, আবার কোনো ব্যক্তিও আসছে না, হয়তো সালাম ফেরানোর উপক্রম হয়ে গেছে, তাহলে নিরুপায় অবস্থায় আপনি বসতে পারেন। যদিও কেউ কেউ এটাকে না করেছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে এই নিরুপায় অবস্থায় হলে তার জন্য জায়েজ রয়েছে। আর সেই নিরুপায় অবস্থায় ছাড়া ডাইরেক্ট আসলেন, কেউ নাই, একাই শান্তিমতো দাঁড়িয়ে গেলেন, এমনটা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। বুকে হাত বাঁধা নাকি সহি না? জবাব, বুকে হাত বাঁধা সহি না। যারা ডাইরেক্ট এভাবে বলে এ কথাটা সঠিক নয়, কারণ বুকে হাত বাঁধা সম্পর্কে কয়েক ধরনের হাদিস রয়েছে। প্রথম হলো সহিহ ইবনে খুজাইমার যে হাদিস, ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে সে হাদিসটি সহিহ, তাই তিনি কোথায় নিয়ে আসছেন? সহিহ ইবনে খুজাইমা গ্রন্থে নিয়ে আসছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে বিভিন্ন সমর্থনের আলোকে সহিহ বলে হুকুম দিয়েছেন। সরাসরি সেই হাদিসটি সহিহ নয়, কিন্তু বিভিন্ন সমর্থনের আলোকে সেই হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, যেটি সহিহ ইবনে খুজাইমা, অর্থাৎ ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখার গেল এক। দ্বিতীয়, মুখের উপর হাত রাখার মর্মে আরেকটি মুরসাল হাদিস রয়েছে, যেটি প্রসিদ্ধ তাবেঈ তাউস থেকে আবু দাউদের মুরসালের মধ্যে নিয়ে এসেছেন। সেই তাবেঈর এই হাদিস মুরসাল, যেহেতু মুরসাল হলে সেটিকেও সহিহ বলা হয় না, কিন্তু মুরসালের যখন অন্য দিক থেকে সাপোর্ট থাকে তখন সেটি গ্রহণযোগ্য হয়। তৃতীয়, যেটি সহিহুল বুখারীর হাদিস,
সহিহুল বুখারীর হাদিসে বুকের উপরে রাখা হবে এটাও বলা হয় নাই, পেটের উপরে রাখা হবে এটাও বলা হয় নাই। কিন্তু সহিহুল বুখারীর হাদিসে সেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখার। জেরা বলা হয় এই হাতের মধ্যম আঙ্গুল থেকে কনুই পর্যন্ত এই অংশটুকুকে জেরা বলা হয়। তাহলে ডান হাতটা বাম এটার উপরে যখন রাখার নির্দেশ এসেছে, তাহলে এইভাবে যখন রাখা হবে তখন অটোমেটিক কি হবে, চলে যাবে। যদি এটা দিয়ে অটোমেটিক বুকের উপরে যায় এবং জেরার উপরেও আপনার ঠিক থাকে, তাহলে এটি তো সহিহ বুখারীর হাদিস। তাহলে কেউ যদি ডাইরেক্ট বলে সহিহ হাদিসে নাই, তাহলে সেটি কি ঠিক হবে? কখনো এইভাবে ডাইরেক্ট বলা ঠিক হবে না। কেউ বলতে পারে সহিহ ইবনে খুজাইমার সেই হাদিসটা নিয়ে মতামত রয়েছে, সরাসরি সহিহ নয়, কিন্তু বুখারীর এই হাদিস দিয়ে তো সেটা প্রমাণ হয়ে থাকে। অতএব আল্লাহু তাআলা আলাম, ডাইরেক্ট বলা যাবে না। অনেক সালাফি মসজিদে জুমার 2 আজান হয়, বিষয়টি সঠিক কি? জবাব, জুমার দিনের 2 আজান বিষয়টি অবশ্যই সঠিক। জুমার দিনের 2 আজানের বিষয়টি খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, তিনি খলিফা, তার যুগে তিনি ইজতিহাদ করে সতর্কতামূলক আজানটি চালু করেন ইজতিহাদের আলোকে। যখন তিনি দেখলেন, যেটি সহিহ বুখারীর হাদিস হয়ে এসেছে, যে বাড়িঘর যখন দূরে দূরে বিস্তৃত হয়ে গেল, মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেল, তখন তিনি ইজতিহাদ করে সতর্কতামূলক, অর্থাৎ খুতবার আজানের সময় মানুষ এসে কুলাতে পারছে না, তাই সতর্কতামূলক আগে একটি আজান তিনি চালু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজান যেই সময় তিনি চালু করেন, সেই মদিনার সকল সাহাবী এক বাক্যে এটিকে মেনে নিয়েছিলেন, কেউ দ্বিমত করেন। যেহেতু সাহাবীগণ সেই সময় কেউ দ্বিমত করেননি, অতএব বোঝা যায় এক হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি সাধারণ সাহাবী নন, তিনি কে? খলিফা। দ্বিতীয় হলো সকল সাহাবী ঐক্যমতে এটিকে মেনে নিয়েছেন। সুতরাং এটি অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী এটি শরীয়ত সম্মত আজান। এজন্য ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সকলে এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন যে এটি অবশ্যই শরীয়ত সম্মত আজান। তবে আপনাকে মানতে বাধ্য করা হয়নি। আপনি আপনার মসজিদে কি করতে পারেন? কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যে খুতবার সময় একটি আজান ছিল, এটাই যদি যথেষ্ট হয়, আলহামদুলিল্লাহ, যথেষ্ট করবেন। জোর করে আপনাকে কেউ চাপ প্রয়োগ করবে না যে আরেকটা চলবে। অথবা যদি কোনো সমাজে প্রয়োজন অনুযায়ী, ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই প্রয়োজনে চালু করেছিলেন সতর্ক করার জন্য, আগে প্রস্তুতি নিয়ে আসবে, সেই প্রয়োজন অনুযায়ী কোথাও যদি হয়, তাহলে এটি অবশ্যই শরীয়ত সম্মত। এটিকে বেদাত বলে করা এমনটি কখনো জায়েজ হবে না। আমাদের কোনো কোনো বক্তা এই ক্ষেত্রে খুব শক্ত শক্ত কথা বলে থাকে, এটি তাদের বারবারই বলবো আমরা, এটি সঠিক নয়। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটিকে বেদাত বা মন্তব্য করেছেন। জবাব, প্রথম হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন এটা চালু হয় তখন তিনিও এক বাক্যে সকলের সাথে মেনে নিয়েছিলেন। পরে অন্য একটা কারণে তিনি এই মন্তব্য করেছেন। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বললেন খোলাফা রাশিদিনের বিষয়গুলিকে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি করেন, তাহলে আপনি কোনটাকে গ্রহণ করবেন? রাসূল সাল্লাল্লাহু যেটা স্বীকৃতি দিলেন। তৃতীয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? দাড়ি ছোট করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছোট করতেন এর মর্মে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। তাই আমরা বলি কি, উত্তম হচ্ছে আসল সুন্নাহ হলো ছেড়ে দেওয়া। আর কেউ কেউ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস নিয়ে, দলিল নিয়ে দাড়ি ছোট করা ফতোয়া দিচ্ছেন। তাহলে আপনি কোন দিকে যাবেন? এই জন্য এগুলি ভাবে চিন্তা করে কথা বলা উচিত। শুধু আম পাবলিকের সামনে একটা শক্ত গরম ফতোয়া ছেড়ে দিলে, ইদানিং তো আমাদের কিছু দেখতেছি, ফেসবুকের ভাইরাল কেমনে হওয়া যায়, কিছু গরম উল্টা পাল্টা বলে দিলে ও কি হয়ে গেল, ফেসবুকের ভাইরাল। এমনটি কখনো কোনো আলেমের উচিত নয়। আলেমদের খেয়াল করা উচিত
সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেয়ে শৃঙ্খলা নিয়ে আসার জন্য সবাইকে সেই চিন্তা করে কথা বলা উচিত। অতএব আমরা বলবো, জুমার দিনে একটি আজানে যদি কোথাও যথেষ্ট হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট, জোর করে দ্বিতীয়টি চালু করার প্রয়োজন নেই। যদি কোথাও প্রয়োজন হয়, যেমন মদিনায় আজও সেই যুগ থেকে রয়েছে, মক্কায় আজও সেই যুগ থেকেই 2 আজান চলে আসছে, বিশ্বের ইসলামী স্কলারগণ সেগুলিকে শরীয়তসম্মত বলে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে যাচ্ছে, তো এটি শরীয়তসম্মত, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা সালাতে ইমামের যদি 4র্থ রাকাত হয় এবং আমার যদি 3য় রাকাত হয়, আমি কি তাশাহুদ পড়ে বসে থাকব নাকি আরও দোয়া পড়তে পারবো? হাদিসের আলোকে যদি বলতেন। জবাব, নিয়ম হচ্ছে জামাত চলাকালীন সময়ে যদি আপনি উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলে ইমাম যা করবে আপনি তা করবেন। এখন রাকাতের ব্যতিক্রমের কারণে ইমামের বৈঠক আপনার বৈঠক নয়, কিন্তু আপনি উঠতে পারবেন না। ইমামের অনুসরণের জন্য আপনাকেও বৈঠকে বসতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু কথা অনুযায়ী ইমাম যা করছে তাই করলেন, সেই হিসাবে বৈঠকে বসলেন, আপনার জন্য জায়েজও রয়েছে। সেই বৈঠকে যা দোয়া পাঠ করা যায় সব কিছু আপনি পাঠ করতে পারবেন, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। সালাতে কসরের ক্ষেত্রে সালাত জমা করার উপায় সহজভাবে হাদিসের আলোকে বুঝিয়ে দিবেন। একটু আলোচনা হয়ে গেছে সেটি আমাদের। আমার প্রশ্ন হলো, কোনটি বেশি জরুরি, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা নাকি তাওহীদ প্রতিষ্ঠা করা? তাওহীদ ছাড়া কি ইসলাম হইতে পারে? তাওহীদ ছাড়া যদি ইসলাম হয়, এই ইসলামের কোনো দরকার নেই। এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এই ইসলাম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এর জন্য কোনটা জরুরি? তাওহীদ। সেই ইসলাম জরুরি যে ইসলামে কি রয়েছে? তাওহীদ রয়েছে। কেন এই প্রশ্ন? এর কারণ আছে। কিছু মানুষ মনে করেন যে আপনি এত তাওহীদ নিয়ে বাছাবাছি করেন কেন? ইসলাম হইলেই হলো, কে মাজার পূজা করে, কে কবর পূজা করে, অসুবিধা কোথায়? রাষ্ট্র যদি ইসলাম হয় তাহলেই তো হয়ে গেল। জবাব, গোটা বিশ্ব যদি এইরকম ইসলাম হয় কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কোনো নবী রাসূলকেও আল্লাহ এই নির্দেশ দেন নাই। এই ধরনের গোজামিলের ইসলামের প্রতিষ্ঠার জন্য কোনো নবী রাসূলকেও আল্লাহ দেন নাই। সুতরাং এই ধরনের চিন্তা রাখা উচিত নয়। আল্লাহ। পরিবারের সকলকে আমালে সালেহ ও সঠিক ইসলামের হেদায়েত দানের উপর পরামর্শ কি? জবাব, পরিবারের সকলেরই দরকার আমালে সালেহ এবং হেদায়েতের উপর চলা। এজন্য প্রথম বিষয় হলো, আপনি যেভাবে হেদায়েত পেয়েছেন পরিবারের সবাইকে সেইভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আপনি নিশ্চয়ই ভালো মানুষদের বক্তব্য শুনে অথবা কোরআন সুন্নাহ পড়ালেখা করে আপনি পেয়েছেন, তাহলে সেটাও আপনি আপনার পরিবারের সদস্যদেরকে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়, তাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। তৃতীয়, তাদেরকে নিয়ে বসে এগুলি মাঝে মাঝে অবশ্যই শেয়ার করা উচিত। তাহলে হয়তোবা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাদেরও পরিবর্তন অবশ্যই হবে। আল্লাহ তৌফিক দান করুন। দাওয়াতের সহজ পদ্ধতি বুঝিয়ে বলবেন, আলোচনা হয়ে গেছে। আমি এক শায়েখের কাছে শুনেছি, এশার সালাত এর পর 4 রাকাত নামাজ পড়লে ওই নামাজে এক বৈঠকে মাঝে কোনো বৈঠক নাই, এর ফজিলত শবে কদরের রাতের নামাজ পড়ার ফজিলত। এই হাদিসটি কি সহিহ? জবাব, এই ধরনের এক হাদিসে রয়েছে, কিন্তু হাদিস সহিহ কিনা একটু নিশ্চিতভাবে বলা উচিত। আব্দুল্লাহ ফিরাস শব্দের অর্থ কি? নবজাতকের জন্য এই নাম রাখা যাবে কি? জবাব, আব্দুল্লাহ তো স্পষ্ট বিষয়, আল্লাহর বান্দা। ফিরাস, ফিরাস অর্থ যদি বিচক্ষণ হয়, চৌকস হয়, তাহলে হইতে পারে, রাখতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আমরা কথা দীর্ঘ না করে এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি শুনেছি সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা মনে হয় অনেক লম্বা হয়ে গেছে, আমাদের কিছু ব্যস্ততা রয়েছে, আজকে আর আমরা দীর্ঘ করতে চাই না। আবার সুযোগ হলে দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের পরস্পরে এই ভালো কাজে সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।